নামের জমিনে নিচে যাকে সৃষ্টি বলা হয়েছে একটা অগ্নিকুণ্ড। খায়ের এই আত্মার পরিশুদ্ধতা অর্জন করার জন্য এক ধরনের মানুষ বলছে হাদিস কোরআন আছে, মানুষ হাদিস কোরআন করবে। হাদিস কোরআন পথ দেখালো না কেন হাফেজকে, মৌলানাকে? তারা মিথ্যামুক্ত, হিংসামুক্ত, বিদ্বেষমুক্ত, অহংকারমুক্ত, মঙ্গলের স্বচ্ছ করে যদি অহংকার থাকে যার নাম কামড় বসতে পারে। হিংসা মানে বিদ্বেষ থাকে, বিদ্বেষী তুমি, তোমার ইসলামের জাহান্নাম। আল্লাহ মিথ্যাবাদীকে ভালোবাসেন না, হিংসুককে ভালোবাসেন না, বিদ্বেষীকে ভালোবাসেন না, মুনাফিককে ভালোবাসেন না, গীবতখোর চর্চাকারীকে ভালোবাসেন না, আল্লাহ ভণ্ডকে ভালোবাসেন না, প্রতারককে ভালোবাসেন না, প্রবঞ্চককে ভালোবাসেন না, ধোঁকাবাজকে ভালোবাসেন না। এই থেকে পাক করার জন্য ইসলাম এসেছে। কোরআন এসেছে হিংসার বিরুদ্ধে, কোরআন এসেছে মিথ্যার বিরুদ্ধে, কোরআন এসেছে মুনাফিকের বিরুদ্ধে, চতুরির বিরুদ্ধে, ভণ্ডামির বিরুদ্ধে। কোরআন এসেছে সত্যকে, হককে প্রতিষ্ঠিত করার জন্য। অহিংসা ধর্মের মর্যাদা। যেদিকে হিংসা থাকে ইমান আমল থাকে। এই দিল থেকে পাঠ করতে হবে। আমার লম্বা জামা, দাড়ি, টুপি, পাগড়ি এসব কিরাত সেই শুদ্ধ ভাষায় তাজবিদের ব্যাকরণ সহ তাফসীরের সঙ্গে কোরআন তেলাওয়াত, সেইভাবে বারাত আদায়, এগুলো সব ঠিক আছে। আল্লাহ এইগুলো দেখবেন না। এই সব নিয়ামতের দ্বারা তোমার দিলকে পাক করতে পেরেছি, আল্লাহ তো তোমার দিল দেখবে। দুর্গন্ধ দিল আমাদের ফেসলে তো আমি যদি যাই তো ওখানে থাকবে না। সাই বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হিংসা কি? তুমি বলছেন হিংসা এই জিনিস সরো, কাঠ সংগ্রহ করে করে কাস্তের পাহাড় বানিয়ে দাও, এটা আগুন লাগিয়ে দাও, দাও দাও করে জ্বলতে থাকবে। আগুনের খাসিয়ত হচ্ছে স্বামী অস্তিত্বের বিরাজ সাধন করা। বন্ধুরে আমার, কাঠ আগুন কাঠের পাহাড়কে পুড়িয়ে ভস্ম করে দিবে। আল্লাহ রাসূল বলেন তুমি যেটাকে নেক আমল মনে করো, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, জিকির, তাসবিহ, তাহলিল, তাহলিল, ইসরার, চাষ, তাওয়াবিদ, কোরআন তেলাওয়াত, যেগুলো করছো এটাকে কি কাজ? নিশ্চয় এটা জান্নাতের পাতায়ও। এই কর্ম তোমাকে জান্নাতে নিয়ে যাবে, এটা মহান কর্ম। যদি এর ক্রিয়া, এই মহান কর্মের ক্রিয়া যদি মানব নীতির অনুকূলে আসে, সভ্যনীতির অনুকূলে আসে, সামাজিক নীতির অনুকূলে আসে, ভদ্রনীতির অনুকূল পরিবেশ সৃষ্টি করে, অর্থাৎ শান্তি, সম্প্রীতি, সমন্বয়ের বাতাবরণ তৈরি করে, মানব অধিকার সুরক্ষিত করে, তবে এই কর্ম তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে। কিন্তু হিংসুকের দ্বারা, বিদ্বেষীর দ্বারা এই কাজ হবে না। উনি বলেন ও পাহাড়ের মতো নেকির পাহাড় জড়িয়ে ফেলেছে, কিন্তু হিংসার আগুন তোমার দিলে যুদ্ধে পুরো ভস্ম হয়ে যাবে, এমন মহল ফাঁকা। এখন এই যে হিংসা প্রবৃত্তি মানুষের মধ্যে আছে, আল্লাহ বলেন ভালো মন্দের সমন্বয়ে তোমাকে তৈরি করেছি, এই প্রবৃত্তি তোমাকে দিয়েছে, এটাকে কুপ্রবৃত্তি বলে, নফসে আম্মারা বলে। আর একটা সুপ্রবৃত্তি আছে, একে নফসে মুতমাইন্না বলে। এই প্রবৃত্তির দাসত্ব থেকে তোমার মুক্ত হতে হবে। তাহলে কি করতে হবে? সালাত কায়েম করতে হবে, সালাত কায়েম করতে হবে, অর্থাৎ আল্লাহর স্মরণ। আকিমুস সালাতা জিকরি, আল্লাহর স্মরণ কায়েম করো। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুল্লাহ তাকফুরুন, আল্লাহকে একবার স্মরণ করো, আল্লাহ 10 বার স্মরণ করবে। আল্লাহর পদে কেউ যদি এক ধাপ এগিয়ে আসে, রহমান রহিম, গফুর রহিম, অতীব কৃপাময়, বান্দাকে কত ভালোবাসেন, বান্দাকে কত আমি ডাকি না, আমি বিপদে যদি আমি তার প্রশংসা করি না, কিচ্ছু করি না, তবু আল্লাহ আমাকে আল্লাহ রহমান থেকে বঞ্চিত করেন দিয়ে আমি আলো পাই, বাতাস পাই, যে ডাকে সেও পাই, যে ডাকে না সেও পাই, যে ভজে সেও পাই, যে আল্লাহকে ভজে না সেও পাই। এটা রহমাতের জগৎ, আল্লাহর করুণার জগৎ। কিন্তু যারা সীমা অতিক্রমকারী তাদের জন্য জাহান্নাম। আল্লাহর খায়, আল্লাহর পরে, খোদার খাও, খোদার পরো, খোদার ঘরে বসত করো, খোদার খাও, খোদার পরো, খোদার ঘরে বসত করো। যদি সে পথে দূরে সরো, বিপদ আসবে সন্ধ্যাবেলা, খোদার পথে চলা কথা নয় জানো, খোদার পথে চলা। চুকিয়াই কালকে শুন যাচ্ছে কামলিওয়ালা, খোদার পথে চলা, দয়াল মান্নানি বড় খেলা, সুখের বর্ষায় গেলা।
দৌলতওয়ালা ফকির সন্ধ্যাবেলা খোদার পথে চলা মুখের কথা নয় রে জাদু খোদার পথে চলা দেহ তোমার শ্মশান সমান আর ফুল ধরে করো ফুলের বাগান দেহ তোমার শ্মশান সমান ফুল ধরে করো ফুলের বাগান আসল মালিক পাবি সন্ধান দিল হবে উজ্জ্বলা খোদার পথে চলা মুখের কথা নয় রে জাদু খোদার পথে চলা শুকিয়ে কানপুরে সুর ডাকছেন কামলিওয়ালা খোদার পথে চলা আল্লাহ হুকুম লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সালাম আল্লাহ আমাদের কত ভালোবাসেন মা যত ভালোবাসা তার চেয়ে কোটি কোটি গুণ আল্লাহ ভালোবাসে দুনিয়ার বিদেশে যা পেয়েছে এগুলো হারিয়ে যাবে আল্লাহ থাকবে আর বান্দা থাকবে একদিন আল্লাহ থাকবে আর বান্দা থাকবে না কেউ থাকবে না সেই আল্লাহকে চিনতে হবে সেই আল্লাহকে জানতে হবে খোদা বাংলার সম্পর্ক কায়েম করতে হবে আমার নামাজে শয়তানের সাথে সম্পর্ক আমার দুনিয়ার সাথে সম্বন্ধ আমি অর্থের তাবেদার পবিত্র তাবেদার রিপুর তাবেদার পরিবার তাবেদার দুনিয়ার তাবেদার স্ত্রী পুত্রের তাবেদার দুনিয়ার তাবেদার আল্লাহর তাবেদার ওই আল্লাহর তাবেদার হতে গেলে আল্লাহর বান্দা হতে গেলে আল্লাহর বন্দী করতে গেলে আল্লাহকে জানতে হবে আল্লাহকে জানা যাবে কিভাবে কারণ জাগতিক কোনো জ্ঞানের দ্বারা স্থূল কোনো জ্ঞানের দ্বারা জাহেরা কোনো এলেম বা আমলের দ্বারা পঞ্চইন্দ্রিয়ের কোন অনুভূতির দ্বারা আল্লাহকে জানা যাবে না আল্লাহকে জানা যাবে কিসে কোন এলেম ওটাকে ইলমে মারিফাত বলে ইলমে তাসাউফ বলে ইলমে ইসরার বলে ইলমে লিসান বলে ইলমে জাত বলে ইলমে সিফাত বলে এই কারণে কোরআন বলল আল্লাহকে যদি জানতে চাও আল্লাহ পর্যন্ত যদি পৌঁছাতে চাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ অবতাগু ইলাইহি ওয়াসিলা জাইদু বিসাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন কোন জামিলের জায়গায় মুহাদ্দিস আব্দুল হক দেইলি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের কালিমাত তাকরীর করেছেন এই ইমানদারগণ যদি আল্লাহকে জানতে চান শরিয়াতের কোন আলেম তোমাকে আল্লাহকে জানিয়ে দিতে পারবে যত বড় মুফতি মুহাদ্দিস মুহাক্কিক মুফাসসির হয় এরা কেউ আল্লাহকে জানে না এরা তোমাকে ফিকহ শিক্ষা দেবে শরিয়াতের বিধান হারাম হালাল বৈধ অবৈধ নীতি দুর্নীতি এগুলো আল্লাহ এগুলো শিক্ষা দেবে কিন্তু আল্লাহকে জানার যে এলেম সিনা পাঠ করার যে এলেম নামাজে একাগ্রতা আসছে না মনোনিবেশ ঘটছে না মনোসংযোগ ঘটছে না তার যে এলেমটাকে সিনাই এলেম বলে নবী বললেন সাইয়্যিদু সামা ফি কওমিহি কালা নবী ফি উম্মাতিহি বেলায়েত প্রাপ্ত কামেল ওলি নবীর কাজ করবে নবীর কাজ কি না দিলকে সংস্কার করা কুসংস্কার হচ্ছে দিলকে অস্পৃশ্য দিলকে নাপাক দিলকে নাপাক কল্পকে নবী বললেন যার কল্প ঠিক হয়ে গেল তার সব ঠিক হয়ে গেল যার কল্প পবিত্র হয়ে গেল তার সব পবিত্র হয়ে গেল তাহলে এটাকে পবিত্র করতে হবে নবী বললেন সাইয়্যাদ আল-তাসাউফে বাতিন এর জন্য বাতিনি চর্চা ইলমে তাসাউফ শিক্ষা করতে হবে ইলমে তাসাউফের মাস্টার লাগবে স্পিরিচুয়াল মাস্টার লাগবে আল্লাহ ওয়ালা লাগবে কামেল লোক আল্লাহর ওলি লাগবে তাহলে আল্লাহকে জানতে গেলে একজন আল্লাহ ওয়ালার ওসিলা অবলম্বন করতে হবে যিনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ অবলম্বন করে আল্লাহর নৈকট্য হাসিল করেছেন আর রাব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সোজা সরল পথ পূর্ণ পবিত্র পথ আল্লাহর মনোনীত পথ এটা রাসূল প্রদর্শিত পথ এটা নবীর প্রদর্শিত পথ সারা দুনিয়ায় যত আল্লাহর ওলি আছেন ছিলেন বা আছেন তারা রাসূলের অবলম্বিত পথকে অবলম্বন করিয়াছেন করে আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছেন যা আল্লাহর নৈকট্য হাসিল করেছেন আল্লাহকে রাজি খুশি করতে পেরেছেন আল্লাহ যাদের উপর প্রসন্ন হয়ে গেছে যাদেরকে আল্লাহ সফল কামী বলে ডেকেছেন পুণ্যকামী বলে ডেকেছেন আল্লাহ যাদেরকে পুরস্কৃত করেছেন কারা পুরস্কৃত যারা আল্লাহর নবীর যে যারা নৈকট্য হাসিল করেছেন
আল্লাহ বলেন আলাইকুল্লাহ আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর নিকটে পৌঁছে গেছে, যারা আল্লাহকে বিশেষভাবে জানে, আল্লাহকে চেনে, আল্লাহর সান্নিধ্য লাভ করেছে, তার ওসিলা অবলম্বন করো। কিভাবে আল্লাহকে পেতে হবে, এলেম দরকার, ওই এলেম তার সিনায় আছে, ওই এলেম নবীর সিনায় আছে, নবীর সিনার সঙ্গে যে আল্লাহর ওই সিনার বিনিময় হয়ে গিয়েছে, তার মধ্যে এই এলেম আছে। কথা বলছে আর শিখে রসুল, নবীর প্রেমিক, নবীর গোলাম, নবীর দাস, যারা আল্লাহর ওলি খায়। পৃথিবীতে যে কোনো আল্লাহর ওলি, পৃথিবীতে সমস্ত আল্লাহর ওলি এক। আল্লাহ বিভিন্ন পদমর্যাদা সম্পূর্ণ পীর ওলি পাঠিয়েছেন, গৌস কবি পাঠিয়েছেন, দিনকে কায়েম রাখার জন্য, দিনকে জিন্দা করার জন্য, দিনকে জিন্দা করার জন্য, দিনকে পাক করার জন্য আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবেন। আল্লাহ পথের দিশা দাও গো মুর্শিদ, পথের দিশা দাও, পথের দিশা দাও গো মুর্শিদ, পথের দিশা দাও। কোন পথেতে মিলে আল্লাহ, কোন পথেতে রাসূলুল্লাহ, সেই কথাটি জানাও গো মুর্শিদ, পথের দিশা দাও। আল্লাহ বলেন আমি যাকে হেদায়েত দান করি, আমি যাকে পথ দান করি, ফালান তাজিদুল্লাহু ওয়ালিয়াম মুর্শিদা, তাদেরকে কামেল মুর্শিদের দরবারে পৌঁছে দেই, আল্লাহ ওয়ালার দরবারে পৌঁছে দেই, তারা দিশারি প্রাপ্ত হয়, তারা কান্নারি প্রাপ্ত হয়, তারা আল্লাহ পর্যন্ত তাদের ওসিলায় পৌঁছে যায় না, যায় আল্লাহ পর্যন্ত পৌঁছানোর পথ চিনে বা জানে। আর যে জানে না তার কি এই আমল করো, সেই আমল করো, তাই করো, ওই করো, ওই করো। কারণ বাহ্যিক কোনো ইলম বা বাহ্যিক কোনো আমলের দ্বারা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে যাবে না। এটা সিনাই ইলম লাগবে, এটা স্পিরিচুয়াল পথ লাগবে, এটা খোদা প্রদত্ত ইলম লাগবে, এটা খোদা প্রদত্ত শক্তি লাগবে। এই শক্তি বা এই ইলম, ইলম দুই প্রকার, একটা মক্তমাতে শেখায় আর একটা ডাইরেক্ট আল্লাহ দান করেন, ওকে কলবি ইলম বলেন বলা হয়, যেটা আল্লাহর ইচ্ছা করে, আল্লাহর মুমিন বান্দা, আল্লাহর পূজিত বান্দা, যারা আল্লাহর প্রেমিক, আল্লাহর রাসূলের প্রেমিক, তাদের দিলে আল্লাহ ওই ইলম দান করেন। বন্ধু আমার, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসতেন। দুনিয়ার সবকিছু আল্লাহ, সবকিছু আল্লাহ দিয়েছেন, তুমি আল্লাহকে আমি ভালোবাসবো কি করে? এখন যদি জিজ্ঞাসা করি সবাই বলবেন আল্লাহকে আমি ভালোবাসি, সব দলে আল্লাহ বলবেন আল্লাহকে আমি ভালোবাসি, আমি নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, এটা সাধারণ ভালোবাসা। আমরা যে ইমান এনেছি তাকে ইমানের গাইব বলা হয়। এই ইমান শিশু ক্লাস, এটাকে ইমানের তাকলিদ বলে। এটা শিশু করে যে ইমান আনার পর মানুষ আল্লাহকে জানতে পারে না, চিনতে পারে না, বুঝতে পারে না, এবং আল্লাহর ভয় আসে না দিলে, ওটা শিশু ক্লাস, ওটা ইমানের তাকলিদ বলে। ইমানে হাকিকিতে পৌঁছাতে হবে, ইমানে কামেল মোকাল হতে হবে। এই ইমানের কোনো ক্রিয়া হয় না, প্রতিক্রিয়া হয় না, এই ইমানের কোনো অনুভূতিও নাই। মানে ইমানের কোন গায়েব অদৃশ্য, এই ইমানের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া খায়। আল্লাহকে জানতে হবে, নামাজের মধ্যে আল্লাহকে জানা যাবে। নামাজ খোদা বান্দার দূরত্ব কমিয়ে দিবে, খোদা বান্দার সম্পর্ক কায়েম করে দিবে। বান্দা খোদাকে শ্রদ্ধা করবে নামাজে গিয়ে, ওই নামাজে আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। চার নামাজে আল্লাহ ছাড়া কেউ থাকে না। যে নামাজে আল্লাহর প্রেম আছে, মহব্বত আছে, খোদা বান্দার শুকরিয়া, খোদা বান্দার সম্পর্ক কায়েম হয়ে যায়, আল্লাহ ছাড়া বান্দা কাউকে সাজদা করে না। আর আমি সাজদা করি, সারা দুনিয়া হাজির হয়ে যায়। আমি তসবিহ পাঠ করতে, আমার মন তসবিহ পাঠ করে না, সুবহান রাব্বিয়াল্লাহ, সুবহান রাব্বিয়াল্লাহ করি, কিন্তু দিল একবার বলে না। এই দিলকে সুবহান রাব্বিয়াল্লাহ বলতে দিচ্ছে না কে? খোদাকে সাজদা করতে দিচ্ছে না কে? শয়তান না আল্লাহ? আমার দিলকে বিরত করছে আল্লাহ, বিভ্রান্ত করছে নামাজে গিয়ে আল্লাহ, সারা দুনিয়া ছড়িয়ে দিচ্ছে নামাজে আল্লাহ, না শয়তান? ফি সুদরিন নাস, সুদীর রয়েছে কলবের আবার, তারপরে আজাদিল শয়তান উচ্চারণ করে। নবী বলেন এই কলবের ভিতরে শয়তান ঘুমটি মেরে বসে থাকে, অশ্বাস খায়। এই দিলকে অশ্বাসমুক্ত করার জন্য এমন কোনো বাহ্যিক এলেম না, এমন যতই সূরা ইয়াসিন আয়াতুল কুরসি করে বুকে ফুঁক লাগায়, এটা হবে না। এটা হবে যেমন ক্যান্সার হয়েছে মাটিতে, দাঁতের মহল লাগিয়ে দেওয়া হবে, খায়। এটা লাগবে স্পিরিচুয়াল পাওয়ার। আমরা বলি না ফয়েজ কা দরিয়া है जारी दुनिया भर में भिखारी,
এই যে ফাইজ, এই যে ফাইজিয়াম বস্তুটা কি, এর অস্তিত্ব কি, এর ক্রিয়া কি, এর প্রতিক্রিয়া কি, এটাকে স্পিরিচুয়াল পাওয়ার বলে, আমি নিজেদের আধ্যাত্মিক শক্তি বলে। এই শক্তি তারা মুরিদের দিন পাঠাবে, পীরের কাছ থেকে এই ফাইজ লাভ করতে হবে। আর ধর্ম কি, মানে কি, এর অস্তিত্ব কি, এর ক্রিয়া কি, এর প্রতিক্রিয়া কি, এর অনুভূতি কি, এগুলো জানতে লাগবে। আল্লাহ পাওয়া যায়। খোদা তুমি কে তাকে জানাবে তোমার পরিচয়, খোদা তুমি কে তাকে জানাবে তোমার পরিচয়, তোমার তত্ত্ব যে জেনেছে দয়াল সে করেছে জগৎ জয়, তোমার পরিচয় কোন পথেতে গেলে চলে বলো তোমার দেখা মিলে, কারে সদাই কে মা বলে জিজ্ঞাসার লোক পাই কোথায়, খোদা তুমি কে তাকে জানাবে দয়াল তোমার পরিচয়। তাহলে আল্লাহর পরিচয় জানতে গেলে যিনি জানেন না তার নিকট যেতে হবে। তাই কোরআন বলল যার শরিয়াতের জ্ঞান আছে, মারিফাতের জ্ঞান আছে, তরিকাতের জ্ঞান আছে, যারা হাকিকাতের জ্ঞান আছে, যিনি মারিফাত থেকে মারিফাতুল্লাহ হাসিল করে আছেন, যার সঙ্গে আল্লাহর নবীর সম্বন্ধ হয়ে গেছে, সাফায়েতের মালিকের ইশারায় চলেন, তার নির্দেশ আছে, তিনি রামপ্রাপ্ত আল্লাহর তরফ থেকে তার নিকটে নির্দেশ আছে, তিনি বুঝতে পারেন আল্লাহর